হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখো, এটা কি কচু সত্যিই আমিও জানি না। মানে দোকানদার থেকে পাড়ায় এসেছিলো, কিনেছি। তো এটা কি কচু আমি নিজেও জানি না, আর নামও আমি জিজ্ঞেস করিনি। কিন্তু কচু মানেই আমরা ঝোল করি বা চচ্চড়ি সবই করি, তো তাই ভাবলাম আজকে এই কচুটা দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল বানিয়ে খাই। তো চলো ঝোলটা বানিয়েই ফেলি। তো এই কচুগুলো বেশ খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটু সরু সরু করে কেটেই আজকে ঝোলটা বানাবো। তো তোমরা যদি এটা কি কচু জেনে থাকো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ঝোলটা বানিয়েছিলাম, কিন্তু টেস্টটা কিন্তু ব্যাপক হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি রেসিপিটা। তো তার জন্যই আজকে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে দেখো, আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, আর কচুটাও কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু কেটে নেব। তো এদিকে দেখো, নিয়েছি জ্যান্ত রুই মাছ। রুই মাছটা কিন্তু বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে। তো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে সব কিছু কোটা ধোয়া কমপ্লিট করে আমি কিন্তু গ্যাসটা অন করে নিয়েছি। কড়াটা বসিয়ে কড়াটা খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তো প্রথমেই আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এই রুই মাছ দিয়ে কচু ঝোলটা এত টেস্টি হয়েছিল, মানে কি বলবার। কচুগুলো না একদম গলে পুরো মানে আলুর মতো হয়ে গেছিলো। তাই জন্যই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই কচুগুলো তোমরাও যদি বাজারে দেখে থাকো তাহলে অবশ্যই কিনে এনো। ঝোল কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে জ্যান্ত যে কোনো মাছ দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো এদিকে আমি গ্যাসের আরেকটা ওভেনে, মানে আরেকটা দিকে আমি কচু আর আলুটাকে কিন্তু নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মাছগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো সব খুব ভালো করে ভেজে নিয়েছি। এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম ওই যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, ওটাকে একটু মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর একটা টমেটো কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি। আর এই রেসিপিতে এখানে আমি ইউজ করছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কারণ আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় জিরে ধনে গুঁড়ো, সেটাও কিন্তু 1 চামচ করে ইউজ করতে পারো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে, দেখতে পাচ্ছ, কষে নিয়েছি। এদিকে দেখো, আলু আর কচু কিন্তু একদম, তোমাদেরকে আমি আগেই বলেছি এই কচুটা যে এতটা ভালো খেতে হবে আর এতটা ভালো সেদ্ধ হয়ে যাবে আমি ভাবিনি। তো এতটা খেয়ে আমার ভালো লেগেছে, যার জন্যই তোমাদের কাছে আমি রেসিপিটা শেয়ার করছি। তো আলু আর কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ওটা কিন্তু আমি ঝোল সমেত ঢেলে দিয়েছি মশলার মধ্যে। এবার ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নেব, আর এটাকে খুব ভালো করে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো, ঝোল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এদিকে মাছগুলো আমি সবগুলো যে ভেজে রেখেছিলাম, সবগুলো মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলে কিন্তু আজকের এই সহজ মাছের ঝোলের রেসিপি একেবারে কমপ্লিট। আর এত দারুণ খেতে হয়েছিল, তোমরা মানে বিশ্বাসই করবে না। বাড়িতে অবশ্যই কচুটা নিয়ে এসো আর এই রেসিপিটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো চলো, ঝোল আমার একেবারে কমপ্লিট হয়েছে, এবার ঢেলে নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। চলো, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।